Okay, welcome to our next lecture. ফার্স্ট লেকচারে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ফুরিয়ার সিরিজের আমরা ব্যাকগ্রাউন্ড একটু দেখেছিলাম, ফুরিয়ার সিরিজ কীভাবে আসে এবং ফুরিয়ার সিরিজ কীভাবে জেনারেট করতে হয়। তো যেটা আমরা দেখেছিলাম, সিরিজটা ফাংশনটা নেগেটিভ এল থেকে এল পর্যন্ত ডিফাইন করা থাকতো। তো ওগুলোকে ফুল ওয়েভ এক্সপ্যানশন বলে। জাস্ট ফর সেক অফ কমপ্লিশন আমি হাফ রেঞ্জ এক্সপ্যানশন একটু আমি দেখাচ্ছি। আমি বলে দিতে চাই যে এটা আমাদের খুব একটা লাগবে না, এটা আমাদের খুব একটা লাগবে না, কিন্তু জাস্ট ফর সেক অফ কমপ্লিশন আমি এটা দেখাচ্ছি। হাফ রেঞ্জের এক্সপ্যানশনের ব্যাপার হচ্ছে যে ফাংশনটা অর্ধেক ডিফাইন করা থাকবে, ফাংশনটা অর্ধেক ডিফাইন করা থাকবে, বাকি অর্ধেক আমাকে তৈরি করে নিতে হবে, বাকি অর্ধেক আমাকে তৈরি করে নিতে হবে। এবং ওইখানে কতগুলো ব্যাপার আসে। একটা হচ্ছে আমি কি ইভেন এক্সপ্যানশন করব নাকি অড এক্সপ্যানশন করব। তো এটা তোমরা হয়তো আগে তোমাদের অ্যালজেব্রা থেকে জানো যে ইভেন ফাংশন কি জিনিস। যে একটা ফাংশন যদি আমার এফ অফ এক্স আর যদি মাইনাস এক্স যদি সমান হয়, এটাকে আমরা ইভেন ফাংশন বলি। যেমন এটা একটা ইভেন ফাংশন, দিস ইজ এন ইভেন ফাংশন। আর যদি ফার্স্ট কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট হয় তাহলে এটা একটা অড ফাংশন হবে, এফ অফ এক্স ইজ নেগেটিভ এক্স। আচ্ছা, এটা আমাদের ফুরিয়ার এক্সপ্যানশন এই জন্য আসে যে আচ্ছা তার আগে কিছু সাম অ্যান্ড প্রোডাক্ট অফ টু ইভেন ফাংশন ইজ এন ইভেন ফাংশন। কতগুলো ফ্যাক্ট একটু তোমাদেরকে করে তোমরা নিজেরা এগুলো জানো। Sum of two odd function is odd and product of two odd function is even. You can work it out. The product of even and odd function is odd. Okay. Sine is an odd function. Sine is an odd function. Cosine is an even function. এবং এই জন্য আমি যে ফাংশনের এক্সপ্যানশনটা করতেছি ওটা যদি ইভেন ফাংশন হয়, আবার আমি বলছি, আমি যে ফাংশনের এক্সপ্যানশন আমি করতেছি সেই ফাংশনটা ইটসেলফ যদি ইভেন ফাংশন হয় তাহলে ওই এক্সপ্যানশনের ভিতরে শুধু কোসাইন থাকবে, সাইন থাকবে না। আমি যে ফাংশনের এক্সপ্যানশন করতেছি ওটা যদি ইন ইটস ওন নেচার যদি অড ফাংশন হয় তাহলে ওই ফাংশনে কোনো কোসাইন টার্ম থাকবে না, ন্যাচারালি জিরো হয়ে যাবে। তো এই জন্য it becomes necessary to expand an even or odd function as Fourier series, then the expressions 2.4 to 2.6 হয়ে যায় Fourier Euler coefficient, ওগুলো একটা সিম্পলিফাই হয়ে যায়। That's the only thing. Okay? So, if fx is even, যে ফাংশনটা আমি এক্সপ্যানশন করতেছি ওটা যদি ইভেন ফাংশন হয় তাহলে I can work it out. A0 equal to negative L to L. ইন্টিগ্রেশনটা আমরা কীভাবে ভাঙি সেটা দেখাচ্ছি। নেগেটিভ এল টু জিরো, জিরো টু এল। আমি শুধু প্রথম ইন্টিগ্রালে আমি এক্স ইকুয়াল টু নেগেটিভ এক্স আমি বসাবো, সেকেন্ড ইন্টিগ্রাল আমি ইন্ট্যাক্ট রাখবো। তাই যদি হয়, এবং যেহেতু আমার এফ এক্স আমার ইভেন ফাংশন হবে, এফ অফ নেগেটিভ এক্স উইল বি ইকুয়াল টু এফ অফ এক্স, এবং উই ক্যান ওয়ার্ক ইট আউট যে এ জিরো উইল বি ইকুয়াল টু 0 to L fx dx. Similarly, an negative L to 0 ভাঙলাম আমি negative L to 0, 0 to L, x equal to negative x করবো প্রথম ইন্টিগ্রালে। Cosine is also an even function, fx is an even function. So if I work out the algebra, an will turn out to be 2, 0 to L fx cosine n pi by Lx dx, আর bn আমার 0 হবে। bn will turn out to be 0. Similarly, if fx is an odd function, then a0 will be 0, an will be 0, and abn will be 2, 0 to L fx sine n pi by L. Okay, আমি একটা এক্সাম্পল শুধু আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, একটু খেয়াল করো একটু। fx equal to 1, fx equal to 1 for 0 to 1, fx equal to 1, okay, and fx equal to 0 for
1 to 2, 0, 1 to 2, এইটুকু ফাংশন আমার ডিফাইন করা আছে। এখানে আমি কি বলতেছি একটু খেয়াল করবো, এইটুকু ফাংশন শুধু আমার ডিফাইন করা আছে। আমাকে বলা হচ্ছে কোসাইন এক্সপ্যানশন করতে, which is an even expansion. কোসাইন এক্সপ্যানশন করতে বলা হয়েছে, which is an even expansion. তাহলে ফুরিয়ার এক্সপ্যানশন কিন্তু আমার ফুল ওয়েভে করা হয়। এখানে হাফ ওয়েভ দেওয়া আছে, হাফ ওয়েভ দেওয়া আছে এবং ফুল ওয়েভ আমাকে বলা হয়েছে কোসাইন তৈরি করতে, ইভেন তৈরি করতে। দেয়ারফর এটার ফুল ওয়েভটা আমি বানিয়ে নিয়েছি, এইটাকে আমি রিফ্লেকশন করে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে গেছি। সো নাও দিস ইজ মাই ফুল ওয়েভ, দিস ইজ মাই ফুল ওয়েভ। সো নাও হিয়ার ইজ দ্য স্টোরি। আমার যদি কিছু বলা না থাকে, কিছু বলা নাই, শুধু আমার ফুল ওয়েভটা দেওয়া আছে ফ্রম -2 to 2, ফুল ওয়েভ দিয়ে বলা হয়েছে perform a Fourier series expansion. Perform a Fourier series expansion. এই ওয়েভের যদি আমি ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশন উইথ a0, an and bn যদি আমি করি, তাহলে a0 এর ভ্যালু আসবে, an এর ভ্যালু আসবে, bn ন্যাচারালি 0 হয়ে যাবে। bn এর ভেতরে সাইন টার্ম আছে। ওকে, সিমিলারলি এই ফাংশনের যদি আমি কোসাইন এক্সপ্যানশন করি, সাইন এক্সপ্যানশন করি, ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট ওটা পরে আছে। আমি যদি কিছু না বুঝে যদি আমি ফুরিয়ার এক্সপ্যানশন করি, তাহলে আমার a0 0 হয়ে যাবে, an 0 হয়ে যাবে, bn সার্ভাইভ করবে। সো যেহেতু আমার এখানে বলা আছে কোসাইন এক্সপ্যানশন করতে, আমি আগে থেকে জানি আমাকে a0 বের করতে হবে আর an বের করতে হবে, আমি bn বের করবো না। সো a0 বের করলাম, an বের করলাম, অ্যান্ড দ্যাটস মাই নর্মালি যেভাবে আমরা ফুরিয়ার এক্সপ্যানশন করেছি ওইভাবে করেছি। 2 4 6 0 1 5 9 2 by n pi 3 7 11 -2 by n pi, and this is the Fourier expansion. Similarly একই ফাংশনের আমি এখন সাইন এক্সপ্যানশন করব। আগের মতো কিন্তু একই ফার্স্ট কোয়াড্রেন্ট, এখন এটা রিফ্লেকশন আমি করে দিয়েছি থার্ড কোয়াড্রেন্টে, এটা রিফ্লেকশন আমি করেছি থার্ড কোয়াড্রেন্টে। এই ওয়েভের যদি আমি ফুল এক্সপ্যানশন করি, কিছু না বুঝে যদি আমি ফুল এক্সপ্যানশন করতাম, তাহলে আমার a0 0 আসতো, an 0 আসতো, bn এর কোনো একটা ভ্যালু আসতো। তাহলে যেহেতু আমার বলা হয়েছে এখন সাইন এক্সপ্যানশন করতে, আমি জানি আমার a0 0 হবে, an 0 হবে, আমি শুধু bn বের করব। ওকে, বের করলাম, here's the function. Okay, and this is my function. আমরা ফুরিয়ার সিরিজ ম্যাথমেটিক্স পোর্শনটা আমরা এখানে শেষ করব। এরপরে আসবে আমার ইঞ্জিনিয়ারিং ইন্টারপ্রিটেশন অফ ফুরিয়ার ট্রান্সফর্ম। আমি তোমাদেরকে বলেছিলাম না তোমাদের একটু সিমুলেশন দেখাবো, 11টা সিমুলেশন দেখাবো। ওকে, তো আমরা সিমুলেশন দেখাচ্ছি। সিমুলেশনে একটা কম্পিউটার প্রোগ্রাম দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, কম্পিউটার প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রামটা আমি নিজে লিখেছি। ওকে, আমি খুব একটা করে বলবো না, প্রোগ্রাম আমি নিজে লিখেছি, এই জন্য এটার ভেতরে কোনো আমার মার্কিং টার্কিং কিছু নাই আর কি। রাইট, 0 1 2 3 4 কিছু লেখা নেই। ব্লু লাইনটা হচ্ছে the given function fx. ঠিক আছে, the blue line is the given function fx. Red line is the constant term plus the first term. আপাতত red line is the constant term plus the first term. As I will press enter, Fourier সিরিজের একটা করে টার্ম অ্যাড হতে থাকবে। ওকে, সো as I press enter, সেকেন্ড টার্ম অ্যাড হয়েছে। দেখতে পাচ্ছ কিভাবে আগাচ্ছে জিনিসটা। থার্ড টার্ম অ্যাড হয়েছে। আমি আর এখন স্ক্রিন ক্যামেরা থেকে খুব একটা তাকাবো না। 3টা টার্ম, 4 5 6 7 8 9 10, 18টা টার্ম আমি অ্যাড করে ফেলেছি। ঠিক আছে, তোমাদের ইমপ্রেশনটা কি হচ্ছে যে
ব্লু লাইনের খুব কাছাকাছি চলে আসতেছে, ইয়েস, ঠিক আছে, কিন্তু এখন একটু সিরিয়াস হতে হবে। ব্লু লাইনটা কি অ্যাবসলিউটলি ব্লু লাইনের উপর চলে আসতেছে নাকি কিছু এরার থেকে যাচ্ছে? কিছু এরার থাকতেছে, তাই না? কিপ দ্যাট থট। এটা আমাদের প্রথম এক্সাম্পল ছিল। ওয়ান্স অ্যাগেইন blue line and the red line. Once again I will add 20 terms. আমি 20 terms add করেছি সিরিজে। একটা টার্ম 2 3 4, আমি 4 7 1 4 7 দেখিয়েছিলাম, 1 ছিল, এটা 4, ঠিক আছে, 5 6 7, খুব কাছাকাছি চলে আসছি, তাই না? তাই না? তাই তো বলবো যে হ্যাঁ আগেরটাতে হয় নাই, কিন্তু তোমরা বলবো যে আরে এটাতে তো হচ্ছে। However, let's be more serious about it. Blue functionটা যেটা original given function, is that a continuous function or a not continuous function? তোমরা সবাই বলো continuous function. Yes, it is a continuous function. But what about its derivative? ডেরিভেটিভটা কন্টিনিউয়াস ব্লু ফাংশনের নাকি ডিসকন্টিনিউয়াস? ডেরিভেটিভ ইজ ডিসকন্টিনিউয়াস। খেয়াল করতে পারছো তো? এইখানে ডেরিভেটিভ ইজ পজিটিভ, এই পয়েন্টের পরে ডেরিভেটিভ ইজ নেগেটিভ। তার মানে আমি যদি ডেরিভেটিভটা প্লট করি আমার এখানে আসবে, তারপরে ডেরিভেটিভটা এখানে আসবে অরিজিনাল ফাংশনের। হাউএভার আমার ফুরিয়ার এক্সপ্যানশনটা কি হচ্ছে? Fourier expansion, remember, is a continuous function. Fourier expansion is a continuous function, therefore আমার ডেরিভেটিভটাও কন্টিনিউয়াস হবে। Therefore, no matter কতগুলো টার্ম আমি যোগ করব, my derivative will never match my original function. Once again, আমার ফাংশন ম্যাচ করুক আর না করুক, আমার ডেরিভেটিভটা কোনো দিন অরিজিনাল ফাংশন ম্যাচ করবে না। ওকে, এটা নিয়ে আমাদের কথা বলার অনেক কিছু আছে। আমার প্রোগ্রাম যেহেতু মোটামুটি হয়ে গেছে, কিন্তু 20 টার্ম যেহেতু আমার লুপ কাজ করতেছে, আমাকে এটা করতে হবে। এটা প্লিজ বেয়ার উইথ মি। আমাদের সেকেন্ড এক্সাম্পল, এটা আমরা দেখেছিলাম। ওয়ান্স অ্যাগেন ব্লু লাইন, রেড লাইন। রেড লাইন ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম প্লাস দ্য ফার্স্ট টার্ম। কনস্ট্যান্ট টার্ম প্লাস দ্য ফার্স্ট টার্ম। আমি যত এন্টার প্রেস করতে থাকবো 20 টার্মস পর্যন্ত যোগ হতে থাকবে। তো 20 টার্মস পর্যন্ত যোগ করে একটু দেখি আমি। 2 3 4, এটা আমি দেখিয়েছিলাম আমার লেকচারে। 5 6 7, এটা দেখিয়েছিলাম। 8 9 10 11 12 13 14, এবং আমি দেখতে পাচ্ছি এটা। একটু আগে যে কথাগুলো বলেছিলাম, ওই কথা যদি ব্যাকগ্রাউন্ডে রাখো, তাহলে দ্য রেড লাইন will actually never match the blue line. Red line will never match the blue line. এবং এই গিবস ফেনোমেনা আমি দেখতে পাচ্ছি এখানে। গিবস ফেনোমেনা আমি দেখতে পাচ্ছি। এটা আমরা হাফ ওয়েভ এক্সপ্যানশনের কোসাইন এক্সপ্যানশন। হাফ ওয়েভ এক্সপ্যানশনের কোসাইন এক্সপ্যানশন। সেই একই গিবস ফেনোমেনা আমি দেখতে পাচ্ছি। হাফ ওয়েভ এক্সপ্যানশনের সাইন এক্সপ্যানশন। আচ্ছা, এটা হচ্ছে এইটুকু দেয়া ছিল, এই দিস ফাংশনের সাইন এক্সপ্যানশন, সরি কোসাইন এক্সপ্যানশন, ইভেন এক্সপ্যানশন, এইটাই।
This was the half wave. একই ফাংশনের সাইন এক্সপ্যানশন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে ফুরিয়ার সিরিজ কি করে, কতটুকু করে আমরা দেখতে পাচ্ছি। ওকে, যেটা আমরা আমাদের এখন মাথায় প্রশ্ন চলে আসা উচিত আমাদের, যে ফুরিয়ার সিরিজ যদি পুরোপুরি আমার গিভেন ফাংশনকে যদি রিপ্রেজেন্ট না করতে পারে, তাহলে অ্যাকচুয়ালি ফুরিয়ার সিরিজ দিয়ে আমরা কী করতেছি আমরা? This question should come in your mind. And this was the exact question that was in the minds of Lagrange, D'Alembert, everything. Okay? So, let's now get into the engineering interpretation of Fourier series. And this interpretation will carry over to Fourier transform also. Okay? এবং আমাদের কোর্স আমি বলবো যে এখান থেকে আরম্ভ হবে। এইটুকু মোস্ট লাইকলি তোমাদের বেশিরভাগ ইউনিভার্সিটিতে তোমরা হয়তো করে ফেলছো, কিন্তু এটা হয়তো সব জায়গায় হয়তো এটা করানো হয় নাই। ইঞ্জিনিয়ারিং ইন্টারপ্রিটেশন অফ ফুরিয়ার সিরিজ। ওকে, উই আর গিভেন, তাহলে আমরা লেটস পজ ফর আ ওয়াইল অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট যে অ্যাকচুয়ালি আমরা কী করেছি। আমরা উই আর গিভেন এ পিরিয়ডিক ফাংশন উইথ এ পিরিয়ড 2L, একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন আমি এখনো বলবো, defined in the domain negative L to L, piecewise continuous. এটাকে আমি এইভাবে একটা এক্সপ্যানশন করেছি, এই এক্সপ্যানশন করতে গিয়ে আমি কিছু এন্টিটি বের করেছি, A0 বের করেছি, AN বের করেছি, আর BN বের করেছি। ওকে, fx দেওয়া ছিল, fx একটা গিভেন ফাংশন, একটা অ্যালজেব্রিক ফাংশন দেওয়া আছে, fx একটা অ্যালজেব্রিক ফাংশন দেওয়া আছে, সেই অ্যালজেব্রিক ফাংশনকে ইউজ করে আমি A0 বের করেছি, AN বের করেছি, আর BN বের করেছি। কোয়েশ্চেন, হোয়াট ডিড উই অ্যাকচুয়ালি ডু? এই যে A0 বের করেছি, AN বের করেছি, আর BN বের করেছি, এগুলো বের করতে গিয়ে ফ্রম অ্যান ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ, ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ, হোয়াট ডিড উই ডু? লেটস লুক ইনটু দ্যাট। The constant term is 1/2L fx dx. 1/2L fx dx. আমরা সবাই জানি ক্যালকুলাস থেকে ইন্টিগ্রেশন করলে আমি এরিয়া পাই। তাহলে এই ফাংশনকে নেগেটিভ L থেকে 2L পর্যন্ত ইন্টিগ্রেশন করে আমি নেগেটিভ L থেকে 2L পর্যন্ত পুরো ফাংশনের নিচে কতটুকু এরিয়া সেটা বের করেছি, তাই না? এবং তারপরে ওটাকে আমি আবার 2L বেস কতটুকু আছে ওটা দিয়ে ভাগ করে দিয়েছি। টোটাল এরিয়া ডিভাইডেড বাই দ্য উইডথ। তাহলে আমি কি পেয়েছি? আমি অ্যাভারেজ পেয়েছি না, মিন পেয়েছি না? Therefore, the constant term is actually the mean of the function. The constant term is actually the mean of the function. Okay? Second interpretation, therefore the average height, the statistical mean of the function. With that thought, if we consider fx to be a signal, এখন আমি এর ফাংশন বলবো না, সিগন্যাল বলবো, fx-কে যদি আমি সিগন্যাল হিসাবে যদি আমি কনসিডার করি, তাহলে এই মিন অ্যাভারেজটাকে আমি ডিসি ভ্যালু হিসাবে ইমাজিন করতে পারি। সো দ্য কনস্ট্যান্ট টার্ম ইজ অলসো দ্য ডিসি ভ্যালু। ওকে, এটা বলার সাথে সাথে তোমাদের মাথায় তাহলে চলে আসবে, তাহলে
সাইন কোসাইন টার্মগুলো কী হবে? এসি ভ্যালু। Therefore, this is the power of Fourier series যে আমার যে ফাংশনটা দেওয়া আছে যে ফাংশনের I can break up the given function in terms of its DC component and AC components. Okay? DC value and AC component. Great. All right. Now, to make more sense of the AC component, excuse me, to make more sense of the AC component, আমি সামেশনটাকে একটু এক্সপ্যান্ড করে লিখব। সামেশন ছিল আমার an কোসাইন n পাই বাই lx, bn সাইন n পাই বাই lx। আচ্ছা, এখন আমি একটু এক্সপ্যান্ড করছি a1 কোসাইন 1 পাই বাই lx প্লাস কোসাইন টার্ম প্লাস b1 সাইন 1 pi by lx, a2 cosine 2 pi by lx plus b2 sine 2 pi by lx plus a3 cosine 3 pi plus b3 sine 3 pi. ওকে, তাহলে এই যে আমি 1 pi by l, 2 pi by l, 3 pi by l এগুলোকে আমি আলাদা করে লিখছি। We know from our basic understanding in physics যে আমি যদি এরকম করে যদি একটা টার্ম লিখি a sin alpha x, b cosine alpha x, যদি আমি লিখি তাহলে alpha is the frequency and a b are the amplitude. আমরা জানি ফিজিক্স থেকে এগুলো। তাহলে বেসিক্যালি আমি যখন এভাবে লিখলাম এক্সট্রিমলি পাওয়ারফুল আমি একটা ইন্টারপ্রিটেশন পাচ্ছি যে আমার ফাংশনের ভিতরে, আমি তো স্লো বলবো, আমার ফাংশনের ভিতরে 1 পাই বাই এল যে ফ্রিকোয়েন্সিটা আছে, ফাংশনের ভিতরে 1 পাই বাই এল যে ফ্রিকোয়েন্সিটা আছে, ওই ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট কোসাইন কম্পোনেন্ট হচ্ছে a1, ওই ফ্রিকোয়েন্সির সাইন কম্পোনেন্ট হচ্ছে b1। ওই ফাংশনের ভেতরে 2 পাই বাই এল যে ফ্রিকোয়েন্সিটা আছে, ওই ফ্রিকোয়েন্সির কোসাইন কম্পোনেন্ট অ্যান্ড অ্যাম্প্লিটিউড a2, সাইন কম্পোনেন্ট অ্যান্ড অ্যাম্প্লিটিউড b2, 3 পাই বাই এল, 4 পাই বাই এল, so on and so forth. দরকার হলে ভিডিওটা ব্যাক করে আবার একটু দেখাও, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট ফর ভি ইন ইঞ্জিনিয়ারিং। ওকে, আচ্ছা, কোসাইন কম্পোনেন্ট যদি কোসাইন কম্পোনেন্ট যদি এ হয় আর সাইন কম্পোনেন্ট যদি বি হয়, তাহলে কম্পোনেন্টটা কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার রুট। কোসাইন কম্পোনেন্ট যদি এ হয় আর সাইন কম্পোনেন্ট যদি বি হয়, তাহলে টোটালটা কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। b1 component is this. Therefore, this gives us a1 square plus b1 square square root as the power of the 1 pi by L component. a1 cosine component, b1 sine component. তাহলে আমি স্কোয়ার করে স্কোয়ার রুট করলে I get my resultant. And once again, physics থেকে আমরা এটা পাই, that also gives us the power of that component. Therefore, খুবই পাওয়ারফুল একটা ইন্টারপ্রিটেশন আমি পেয়েছি যে আমার ফাংশনের ভিতরে 1 পাই বাই এল যে ফ্রিকোয়েন্সি আছে, ওই ফ্রিকোয়েন্সি এসি কম্পোনেন্টের পাওয়ার ইজ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার। ওকে, 2 pi by L frequency power will be a2 square plus b2 square, so on and so forth. Okay? Therefore, a primary, এটাকে আমরা বলি প্রাইমারি হারমোনিক্স। এই কম্পোনেন্টটাকে আমরা বলি প্রাইমারি হারমোনিক্স। 2 pi by L সেকেন্ডারি হারমোনিক্স, থার্ড হারমোনিক্স, so on and so forth. তাহলে আমি প্রথম কম্পোনেন্টের পাওয়ার, সেকেন্ড কম্পোনেন্টের পাওয়ার, থার্ড কম্পোনেন্টের পাওয়ার, নিচে আমার ফ্রিকোয়েন্সি, উপরে আমার পাওয়ার। ওয়ান্স অ্যাগেইন একটা জায়গা নাই, ঠিক আছে? নিচে ফ্রিকোয়েন্সি, উপরে পাওয়ার। এ ধরনের গ্রাফকে আমরা কি বলি? স্পেকট্রাম। আবার পজ করো এটা। এ ধরনের পাওয়ার, নিচে ফ্রিকোয়েন্সি, উপরে পাওয়ার।
that is the spectrum. Therefore, this is the first thing that engineers extracted using Fourier series, power spectrum of a function. হ্যাঁ, Fourier transform করে আমি continuous power spectrum বের করে ফেলবো, কিন্তু this is where the story starts. Power spectrum, but because now the frequencies are discrete, we have obtained a discrete power spectrum. Discrete power spectrum. Okay? Big interpretation of, or big extraction from Fourier series. We are ready to take this discussion further. We are ready to take this discussion further. Once again, we are given a signal. আমি আর এখন আর ফাংশন বলবো না, আমি এখন আর ফাংশন বলবো না, আমি এখন সিগন্যাল বলবো। We are given a signal fx. এখন using the integrals 1, 4 to 6, using the integrals 1 to 4 to 1, 6, আমি আমার সিগন্যালকে ভেঙে ফেলেছি টুকরা টুকরা করে। আমি আমার সিগন্যালকে ভেঙে ফেলেছি টুকরা টুকরা করে in its DC components and its AC components. ইন্টিগ্রেশন করে, রিমেম্বার, মনে রাখবো আমি যে টুকরো টুকরো করে ভেঙেছি, it went through an integration process. এই কথাটা মনে রাখবা কিন্তু, কারণ এটা কিন্তু আমাদের ভবিষ্যতে ডিসকাশনে আসবে। fx সিগন্যালকে আমি a0, an, bn এ ভেঙেছি ইন্টিগ্রেশনের থ্রুতে। এটাকে বলা হয় অ্যানালিসিস। এটা সরি এটাকে বলা হয় অ্যানালিসিস। আমি সিগন্যালটাকে টুকরো টুকরো করে ভেঙেছি, এবং এই যে ভেঙেছি, once again আমি বারে বারে কথাটা বলছি, we went through an integration process. Then এই টুকরোগুলো নিয়ে আমি একটা সামেশনের ভেতরে ঢুকিয়েছি। এই টুকরোগুলো নিয়ে আমি একটা সামেশনের ভিতরে ঢুকিয়েছি। Synthesis. Breaking it up into pieces, analysis, putting them back together, synthesis. Okay? Now, therefore, a very relevant question, আমি স্ক্রিন থেকে সরে যাই। আমি যে ভেঙে ভেঙে টুকরো করেছি, এসি কম্পোনেন্ট, ডিসি কম্পোনেন্ট, এসি কম্পোনেন্টে আমি ভাঙলাম, তারপরে সামেশন করে আবার সিনথেসাইজ করেছি, do I get my original signal back? The answer, unfortunately, is no. And put it in your head. Fourier series করে আমি সিগন্যালকে আমি ভাঙবো, ভেঙে যখন আমি টুকরো টুকরো করে আবার যোগ করব, আমি আমার অরিজিনাল সিগন্যাল ফেরত পাবো না। And seriously speaking, this is going to carry over into Fourier transform. This is going to carry over into Fourier transform. And this is going to carry over into mobile phone communication to television signals. That's why Fourier transform is so important in communication. যখন আসবে তখন আমি এগুলো নিয়ে কথা বলবো। For the time being, the answer, unfortunately, is no. And this was exactly the reason why mathematicians like Lagrange, D'Alembert, Euler rejected Fourier's paper. Their argument was that তুমি এমন কিছু ব্যবহার করতেছো যেটা আমাদের কাছে ক্লিয়ার না, এখনও আমরা এটা বুঝি না, ঠিক আছে, সো আমরা তোমার পেপার অ্যাকসেপ্ট করতে পারলাম না। কিন্তু তারপরে যেটা বললাম যে কোয়ান্টাম ফিজিক্স আসলো, কোয়ান্টাম মেকানিক্স আসলো, রেডিও কমিউনিকেশন শুরু হলো, রেডার কমিউনিকেশন শুরু হলো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো, যেটার ভেতরে রেডিও কমিউনিকেশন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। দেয়ারফর ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম সার্ভাইভ করে গেছে। ওকে, দিস রিকোয়ার্স ফার্দার We have seen in the graphical simulation, এটা দেখেছি যে আমি যত সিগন্যাল যোগ করতেছি, the red line was getting on top of the blue line. The red line was getting on top of the blue line. কিন্তু if you
pause for a while and think about it, the red line will actually never get on top. Absolutely blue লাইনের উপর কোনো দিন উঠবে না। আমার একটা গ্যাপ থাকবেই আমার। নাম্বার ওয়ান। and নাম্বার টু, যেখানে আমার signal was continuous but the derivative is not continuous. In the Fourier series is a continuous signal. Fourier series is a continuous signal. না বারে বারে আমি তোমাদেরকে যে কথাটা একটু আগে বলেছি যে আমি যখন টুকরো টুকরো করে ভেঙেছি, I actually went through an integration process. Now, integration process is a summation process. And summation process is a smoothing operation. Integration process is a summation process, and summation process is a smoothing operation. Our original function discrete. Original function is discrete. আমি smooth function যতই যোগ করি না কেন, I will never get a break in my expanded function. এটা একটু মাথার ভেতরে ঢুকে ফেলো, কারণ ভবিষ্যতে তোমরা রিসার্চ করতে গিয়ে যখন তোমরা ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করবা, এটা তোমার মাথায় রাখতে হবে, হাউ মাচ এরর এম আই এনকাউন্টারিং। এবং এটা কিন্তু অরিজিনালিটি এখান থেকে মানে অরিজিন এখান থেকে হচ্ছে তোমার, এই কজালিটি তো তোমার এখান থেকে বুঝতে হবে। হোয়াট এম আই ডুইং, হোয়াট এম আই ক্যারিং, অ্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য মিডল। ওকে, which brings us to the last item. আমার মনে এখন তোমরা বুঝতে পারবো যে what do we understand by error and convergence of Fourier series. যেহেতু আমি আমার অরিজিনাল সিগন্যাল ফেরত পাবো না, তাহলে আমি কি পরিমাণ এরর করতেছি। এটা আমার ইম্পর্টেন্ট কেন? কারণ মোবাইল ফোনে আমি যখন কথা বলা আরম্ভ করি আর কথা আমি যখন শেষ করি, মাঝখানে কিন্তু আমার ফুরিয়ার ট্রান্সমিশন হচ্ছে। যখন আসবে তখন আমি এগুলো বলবো, ঠিক আছে? তাহলে অরিজিনাল সিগন্যাল, ফাইনাল সিগন্যাল, মাঝখান দিয়ে ফুরিয়ার ট্রান্সমিশন কী পরিমাণ এরর হয়েছে। নাম্বার ওয়ান, সিগন্যালের আচ্ছা, এগুলো বলতে গিয়ে মাঝে মাঝে আমি খুব এক্সাইটেড হয়ে যাই। লেট মি পুট ডাউন মাই এক্সাইটমেন্ট। ইন দ্য এক্সাম আসবো, আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা আমি বলতে আসবো। ওকে, আমরা দেখেছি আমি আমার অরিজিনাল সিগন্যাল কখনই ফেরত পাই না। অরিজিনাল সিগন্যাল আমি কখনই ফেরত পাই না। দেয়ারফর হাউ মাচ এরর এম আই এনকাউন্টারিং, ওইটা অ্যানালাইজ করার জন্য উই আর গোয়িং টু গো থ্রু সাম ম্যাথামেটিক্যাল স্টেপস। এগুলো আমি অনেস্টলি বলবো ডিটেল স্টেপস এত না বোঝার কোনো অত প্রয়োজন হবে না, অ্যাজ লং অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফাইনাল রেজাল্ট। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি SN বলে আমি একটা টার্ম ডিফাইন করব, সেটা হচ্ছে সামেশন টিল দি nth টার্ম। আমি ইনফাইনাইট পর্যন্ত সাম করতেছি না, n টার্ম, ক্যাপিটাল N টার্ম পর্যন্ত আমি সাম করতেছি, n = 1 to n। ওকে, এবং আমি একটা এরর টার্ম আমি ডিফাইন করতেছি। এরর টার্ম ডিফাইন করতেছি অ্যাজ fx, which is my original signal, minus sum till the nth term স্কোয়ার করে আমি করতেছি। ওকে, সো দিস ইজ দি এরর টার্ম, দিস ইজ দি এরর টার্ম, এবং এটাকে বলে স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন বলে। এটাকে স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন বলে, এবং যেহেতু আমি স্কোয়ার করে ইন্টিগ্রেশন করতেছি, ইট উইল অলওয়েজ বি আ পজিটিভ টার্ম। স্কোয়ার করে আমি ইন্টিগ্রেশন করতেছি, ইট উইল অলওয়েজ বি এ পজিটিভ টার্ম। ওকে, দেয়ারফর the only theorem, এগুলো পছন্দ করি না আমরা, the only theorem is এই en টার্মটা এরর, এই en টার্মটা Sn যদি আমি এক্সকিউজ মি n যদি ইনফাইনাইট পর্যন্ত যদি আমি সাম করি, দেন দিস এররটা মাইন্ডেড, দিস এরর কিন্তু একটা ইন্টিগ্রেশনের উপরে, কিন্তু ইন্ডিভিজুয়াল টার্ম না, কিন্তু ইন্টিগ্রেশনের উপরে বলতেছে জিরো হবে। এইটা বুঝতে হবে। আমি কিন্তু এইটা বলতে পারছি না
আমি কিন্তু এটা বলতে পারছি না যে আমার এক্সপ্যানশন আর অরিজিনাল ফাংশন সেম হবে। আমি শুধু এইটুকু বলতে পারতেছি খুব কেয়ারফুলি, ইন দ্য মিন সে শুধু সেম হবে, মিনে শুধু সেম হবে, ইন্ডিভিজুয়াল পয়েন্টে পয়েন্টে সে ডিফার করতে পারে, কিন্তু ওভারঅল মিনে সেম হবে। আমি শুধু কেয়ারফুলি এইটুকুই আমি বলতে পারবো। অরিজিনাল সিগন্যাল আমি ফেরত পাবো আমি এটা বলতে পারবো না। অন দি অ্যাভারেজ আমি ফেরত পাবো, অন অ্যাভারেজ আমি ফেরত পাবো। We will go ahead and we will derive what happened. Sorry. Sorry for the disruption. We go ahead and we derive some very interesting and powerful result from our discussion. পাওয়ারফুল রেজাল্ট হবে। প্রসেসটা আমাদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্টেন্ট হবে না, যারা ম্যাথমেটিক্সে আছো আনফর্চুনেটলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য না। কিন্তু যারা আমরা ইঞ্জিনিয়ারিংয়ে আছি, প্রয়োজন হলে আমরা প্রসেসের ভিতরে ঢুকে গিয়ে আমরা কিন্তু হজম করতে পারবো, নট ডিফিকাল্ট। আচ্ছা, দিস ইজ দি এরর টার্ম ছিল আমার এরর টার্ম। এই এরর টার্মে আমার এফএক্সের একটা বড় সামেশন ছিল, এসএন, আর এফএক্সের সামেশন ছিল না। তাহলে আমি যেটা করব, এসএন এর আমি সামেশনটা লিখে ফেলবো। সামেশন লিখে ফেলে আমি স্কোয়ার করব, স্কোয়ার করে মেসি অ্যালজেব্রা হবে। We are not going through those algebra, so this is going to be my expression. ঠিক আছে? Mind it, this is coming from my original function. This is where engineering comes. This is coming from my original function. কি আছে এখানে? fx square. fx square, which means that this is the power in my original function. This is the power in my original function. And what do I have here? Summation 1 to n. A0 square, an square, bn square, which means that this is the sum in my expansion. This is the power in my expansion. ঠিক আছে? En. Therefore, because these are all squares, en is going to be a positive term. Therefore, এখান থেকে আমি যদি ইয়ে করি, a0 square, which is the power in my expansion, is always less than power in my original function. Power in my expansion will always be less than the power in my original function. এখানে আমার ইঞ্জিনিয়ারিং আসলো। তাহলে এই এনার্জি গেল কই? এই এনার্জি গেল কই? আমি কথা বললাম আমার ফ্রেন্ড, যে আমি কথা বললাম যে সিগনালে, আমার ফ্রেন্ড যে কথাটা, এটা হচ্ছে আমার কথা, এটা হচ্ছে আমার কথা। আমি কথা বললাম সিগনালে, আমার ফ্রেন্ড যেটা পেল, the energy in my friend's audio content will always be less than the energy in my original content. Where did the rest of the energy go? It went to heat up the system. এই জন্য মোবাইল সিস্টেমকে এত ঠান্ডা করতে হবে, এই জন্য মোবাইল সিস্টেমকে এত কুল ডাউন করতে হবে। এবং আমাদের দেশে খুব একটা করা হয় না, ভালো ভালো জায়গায় তোমরা হয়তো জানো যে গুগলের ডেটা সেন্টার কিন্তু পানির নিচে থাকে ঠান্ডা করার জন্য, এবং অনেক জায়গায় মাদারবোর্ডের ভেতর দিয়ে কিন্তু পানির পাইপ পাস করানো হয়। এত হিট তৈরি হয়, এত হিট তৈরি হয়। ওকে, here's the thing. This is known as Bessel's inequality. Applying this theorem, this is a very important expression that known as the Parseval's identity. We will study the meaning of this expression later. This is always less than, this part will always be less than this part, Parseval's identity. এবং এটাকে যদি আমি রাইট, যে
এক্সপ্যানশন করার পর মাই এনার্জি will always be less than the original সিগমা। আমরা ফুরিয়ার সিরিজ এখানে শেষ করি। নেক্সট লেকচার থেকে ইনশাআল্লাহ আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম আরম্ভ করবো এবং এখান থেকে আমি ক্যারি ওভার করবো এখান থেকে ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা কীভাবে যাই। থ্যাংক ইউ অল ভেরি মাচ।